হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট এবং তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইস্ট বেঙ্গলে নিউ ফরেনার আসতে পারে কিনা সেই ব্যাপারে আপডেট দিয়ে বলতো, কারণ আজকেরই 23 হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই আর তো খুব বেশি টাইম বাকি নেই। তো যাই হোক, এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে রিচার্ড সেলিস তিনি মোস্ট প্রবলি হয়তো হায়দ্রাবাদ ম্যাচে ব্যাক করছেন। তিনি কিন্তু অনেকটাই তার রিহ্যাব যে প্রসিডিওর ছিল সেটাকে অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং মোস্ট প্রবলি তিনি হয়তো হায়দ্রাবাদ এফসির এগেনস্টে টিমে ফিরতে পারেন। অন্যদিকে নিউ ফরেনারের ব্যাপারে যদি বলো, আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিন্তু কোনো কনফার্ম আপডেটে পৌঁছাতে পারিনি। বেকার আমি তোমাদেরকে কোনো মিথ্যে আশাটা দেবো না। যেটা আমাদের কাছে আপডেট ছিল, শুধুমাত্র আমার কাছে না, অনেকের কাছে আপডেট ছিল। আমার চ্যানেলে এসেও অনেক ক্রিয়েটার্সরা বলেছিলেন যে চেন্নাই এফসি ম্যাচের আগে একজন ফরেনারকে কনফার্ম করে ফেলেছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারপরে চেন্নাই এফসি ম্যাচটা ইস্টবেঙ্গল দলের ওপর দিয়ে একটা ঝড় বইয়ে নিয়ে যায়। প্রচুর সমালোচনা আলোচনা অনেক কিছু হয়েছে এবং সেই কারণে কিন্তু আইএসএল এর চান্সেস নেই এটা ধরে নিয়ে কিন্তু সেই সময় সেই প্লেয়ারটিকে আর আনা হয়নি। এরকম প্রি কন্ট্রাক্ট করার পর প্লেয়ার না আসা অনেক ইস্টবেঙ্গলে হয়েছে। তো যাই হোক, তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, নতুন প্লেয়ারের ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। তো যাই হোক, তোমার অনেকেরই কোশ্চেন ছিল, আশা করি তোমাদের কোশ্চেনটা আনসার দিতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।